সমস্যা নেই, ক্লাসে একেবারে যে খুব অ্যাটেন্টিভ হয়ে বসে থাকা লাগবে এটাও লাগবে না। আমি হচ্ছে আমার মতো পড়াই, তোমরা হচ্ছে যারা দেখছিস করে দেখবা, আর হচ্ছে অবশ্যই রেকর্ডিংটা মনে করে দেখে নিবা, যেন যেগুলো মিস করছো সেগুলো যেন দেখতে পারো। আচ্ছা, তোমাদের হচ্ছে তোমাদের হচ্ছে একটা ম্যাথ আমি হচ্ছে ওই দিন করানো হয়েছিল, এটা হচ্ছে এরকম যে মানে পিডিতে কিন্তু ম্যাথ বেশি করানো হচ্ছে, ঠিক আছে? আজকে কি কি পরীক্ষা? স্যার মেকানিক্স অফ সলিড এসএম। ও তা তো কঠিন পরীক্ষা। জি স্যার। আচ্ছা ঠিক আছে, করতে পারো তুমি, যেটা আসলে কঠিন। ওকে, আমাদের কাছে আছে হচ্ছে এরকম যে ডেল কিউব যে ডেল এক্স কিউব, হ্যাঁ এটা তো একটা আছে, মানে এটা হচ্ছে আমরা আগের ক্লাসে হচ্ছে পড়ানো হয়েছিল এই ম্যাথটা। এখন আগের ক্লাসের সাথে এই ক্লাসের এই একই ম্যাথের ডিফারেন্সটা হচ্ছে তোমাদের, মানে আগের ক্লাসে হচ্ছে আমি একটা নতুন সূত্র বলছিলাম, সূত্রটা হচ্ছে কাইন্ড অফ লাইক স্পেশাল কেসের জন্য। যদি ই টু দি পাওয়ার এক্স প্লাস টোয়াইস ওয়াই এরকম আকারে থাকে, যদি এরকম আকারে থাকে এই ফরমেশন, তাহলে হচ্ছে কি করা যায়, তাহলে হচ্ছে আমরা এভাবে সরাসরি অ্যান্সারটা লিখে দিতে পারি যে পার্টিকুলার ইন্টিগ্রাল ইকুয়ালস টু হচ্ছে 1/f অফ a, b। এটা হচ্ছে আমরা ইনপুট দিয়ে ই টু দি পাওয়ার এক্স প্লাস টোয়াইস ওয়াই করে ফেলতে পারি। কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে আমাদের যে মেইন ফান্ডামেন্টালটা ছিল, ফান্ডামেন্টাল থিওরেমের মতো আমি যে দেখাইছিলাম, লাইক এই যে এরকম যে 1/f অফ b a b, এটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রালের জন্য ইন্টিগ্রেশন সাইন দিবা এরকম এরকম, তারপর হচ্ছে এফ অফ ভি লিখবা, ডিভি লিখবা, যদি হচ্ছে nth অর্ডার থাকে। হয়তো তোমরা এটা ভুলে গেছো, কারণ এটা হচ্ছে মাত্র লাস্ট ক্লাসে আমি দেখানো হয়েছিল, এবং অলরেডি এটা নিয়ে হচ্ছে আমরা একটু অনেকগুলো ম্যাথ করে ফেলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তা আমরা এইটার মাধ্যমে আজকে এই ম্যাথটা করবো। আগের ম্যাথটা ছিল নর্মাল। আচ্ছা, তাহলে পার্টিকুলার আমি হচ্ছে অক্সিলারিটা বের করলাম না, অক্সিলারি বাদ, পার্টিকুলার ইন্টিগ্রাল ইকুয়ালস টু হচ্ছে মানে যা আছে, মানে এই ডেল জেড ডেল এক্স কিউবকে তো আমরা জি কিউব লিখতে পারি, তারপর এটাকে লিখতে পারি হচ্ছে এই যে এটাকে, এটা কিন্তু ডেল কিউব জেড ডিভাইডেড বাই হচ্ছে, আচ্ছা আমি একটু ভুল লিখছি, ডেল এক্স স্কোয়ার হবে, ডেল এক্স স্কোয়ার ডেল ওয়াই, সেটাকে লিখতে পারি ডি স্কোয়ার ডি প্রাইম, ডেল জেড ডেল ওয়াই কে আমরা হচ্ছে ডি প্রাইম লিখি, যদি মনে থাকে, না মনে থাকলেও বলতে পারো। ওকে, মেহেদি কেমন আছো? আচ্ছা, পড়াশোনা করতেছি সবাই। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে ডি এর জায়গায় হচ্ছে এবি বসে, এবিটা কি, একটা হচ্ছে এক্স এর কোফিশিয়েন্ট, একটা হচ্ছে ওয়াই এর কোফিশিয়েন্ট। ওকে, যদি আমরা বসানো হয় তাহলে হচ্ছে আমরা এটা এইভাবে লিখতে পারি 1/, এক্স এর কোফিশিয়েন্ট কত, 1, তাহলে 1 মাইনাস 3 ইনটু এক্স এর কোফিশিয়েন্ট স্টিল 1, আর ডি প্রাইমের জায়গায় বসাবো হচ্ছে আমরা ওয়াই এর কোফিশিয়েন্ট, সেটা হচ্ছে 2 প্লাস 4
ইন্টু 2 এর কিউব 2 কিউব ইন্টু হচ্ছে এটাতে দেখো যেহেতু ডি কিউব তাহলে এটা হচ্ছে আমরা 3 বার যেখানে নাকি v ইকুয়ালস টু হচ্ছে x প্লাস twice তাহলে 1 বাই ডিভাইডেড বাই 1 মাইনাস 6 প্লাস হচ্ছে 32 ঠিক আছে তাহলে 1 বাই 1 মাইনাস 6 মিন্স হচ্ছে মানে হচ্ছে 33 মাইনাস 6 দ্যাট মিন্স হচ্ছে 27 e to the power x plus twice আচ্ছা তোমাদের কাছে যদি ইয়ে থাকে গত ক্লাসের হোয়াইট বোর্ডও থাকে ওখানের মধ্যে এই ম্যাথটা করানো হয়েছে এই ম্যাথটা হচ্ছে সূত্রের মাধ্যমে করা হয়েছে তা এটা হচ্ছে আমরা দেখানো হলো যে আমরা যদি স্পেশাল কেসে যে সূত্রগুলো ইউজ করি সেটা করেও হচ্ছে আমরা ম্যাথ করতে পারবো আবার সেটা যদি নাও করি তাহলেও হচ্ছে আমরা ম্যাথ করতে পারবো কোনো সমস্যা নেই এটাতে ঠিক আছে এটা কোনো ঝামেলা নেই স্যার সানি কি অবস্থা আলহামদুলিল্লাহ স্যার চলতেছে। পরীক্ষা কেমন দিলাম স্যার নাজেহাল। হ্যাঁ বাজে পরীক্ষা আমারটার কথা বলছি স্যার আপনারটাই বললাম স্যার নাজেহাল। আমারটা রাজেহাল তাহলে জি, কিন্তু স্যার। অবশ্যই অ্যাসাইনমেন্টটা কিন্তু ভালো করে দিবা বুঝছো জি স্যার ওটা তো এখন দেওয়াই লাগবে স্যার। ভাবছিলাম যে প্রিপারেশন নিছি এটা দিয়ে কাভার আপ হবে। করতে পারবো কিন্তু স্যার কোশ্চেন আচ্ছা। দেখে আচ্ছা ঠিক আছে কিন্তু আমি প্রিপারেশন যে ভালো নিছো আমি জাস্ট এটাই চাচ্ছিলাম ঠিক আছে মানে অ্যাসাইনমেন্ট আশা করি ভালোই করবে আসলে আর হচ্ছে প্রিপারেশন নিছো যেন তোমার ফাইনালে একটু ঠিকঠাক ভালো করো আশা করি ভালো প্রিপারেশন নিছো আমি সবার কাছ থেকে এটাই এক্সপেক্ট করছি এটা মিট করলেই হয়তো আমার ঠিক আর আছে এখন কথা কথা হচ্ছে স্যার আপনার কি সিলেবাস আরো বেশি বাকি মানে ম্যাথের? ম্যাথের আমি না আসলে কাইন্ড অফ ইন এ ডিলেমা টাইপের মানে আমার কোর্স আউটলাইন লাইক আমি শিওর না আমি দেখতেছি বেশি বাকি আবার মনে হচ্ছে বেশি বাকিও না বেশি বাকি না থাকলে স্যার আমাদের পরীক্ষায় কি ইউরেনিয়াম টাইপের ওই কোশ্চেনটা আসতে পারে? ইউরেনিয়াম টাইপের কোশ্চেন একটা থাকতে পারে আমি ওখানে কিছু করাই দেওয়ার জন্য বলতেছো কয়েকটা জি স্যার ওই টাইপের একটু দেখালে বেটার হতো কারণ স্যার আচ্ছা আপনি ক্লাসে যা দেখিয়েছিলেন আর বইয়ে যা ওর পাইছি সাথে স্যার মিলে নেই তাই না না স্যার। এখন ওটা ইজ লাইক হচ্ছে আমি যদি বলি তোমার অবশ্য পরীক্ষা আছে মানে হচ্ছে ওটা হচ্ছে রেট অফ চেঞ্জ হ্যাঁ আমি আসলে ওই জন্যই তোমাদেরকে দিচ্ছি কারণ তোমরা যদি দেখো আই ডোন্ট নো তোমরা কি জানো নাকি মানে বুঝছো নাকি যে এটা হচ্ছে এরকম ছিল আসলে যদি এ নিতা তুমি দিয়ে দিতে ইকুয়ালস টু সামথিং কে ইনটু এ নট বা সামথিং এ সরি কে ইনটু এ এটার মানেটা কি এটার মানেটা হচ্ছে মানে কিন্তু আমি বলে দিচ্ছি প্রপোর্শনাল হবে হ্যাঁ মানে ডিসইন্টিগ্রেশন যে হচ্ছে সেটা প্রপোর্শনাল হবে আর রেট অফ চেঞ্জ মানে কি ডেরিভেটিভ না সানি জি স্যার। হ্যাঁ তা ডেরিভেটিভ যদি হয় এখানে কিসের ডেরিভেটিভ আমরা নিয়ে চিন্তা করতেছি যে কতগুলো আছে যে ইউরেনিয়াম সামথিং মানে কতগুলা বাকি থাকবে জি তো স্যার আমরা যদি পার্টিকেলগুলো। পার্টিকুলার গুলো তো আমরা যদি ধরেই নিই যে বাকি আছে আর ধরো এ সেটার রেট অফ চেঞ্জ হচ্ছে তাহলে ডিটির সাপেক্ষে ডেরিভেটিভ আর প্রপোর্শনাল যেহেতু নিজের যতটুকু বাকি আছে প্রপোর্শনাল মানে হচ্ছে এটা তা প্রপোর্শনালটাকে সমান করে কি হবে একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করে জি স্যার। আমি আরেকটু যদি বলি সানি তারপর তুমি আবার পড়তে চলে যাও মেকানিক্স এফ সমানুপাতিক এ বলে না আমাদের ফোর্স হচ্ছে ত্বরণের সমানুপাতিক জি স্যার বলেন স্যার। হ্যাঁ ওখানেও কিন্তু আমরা কি করি ওর একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করি সেটা হচ্ছে হয়তো সেটা হচ্ছে আমাদের মাস হ্যাঁ এটা কিন্তু একটা আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম তোমার মনে আছে নাকি জানি এটা কিন্তু একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসলে এটা এ কে আমরা কি লিখতে পারি স্যার ডিভি বাই ডিটি। ডিভি বাই ডিটি লিখতে পারি ডি স্কোয়ার এক্স বাই বা ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার লিখতে পারি এরকম আর কি আমি আসলে ওই সেন্সে মানে জিনিসটা লেখা ছিল অনেক কিছু মানে লেখাটা লাইক যে কি না কি 238 প্লুটোনিয়াম হাবি জাবি কি হচ্ছে 0.043% হাবি জাবি লেখা কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমার কাছে মনে হয়েছে নাই পারতে পারো কারণ গ্রুপে ম্যাথমেটিক্স করাই নেই ভাবছি হয়তো পারতে পারবে এই জন্যই দিচ্ছি ঠিক আছে
আর এই জন্য কিন্তু আমি বলছি জাস্ট হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ক্রিয়েট করো, ইউ ডোন্ট হ্যাভ টু সলভ ইট, সলভ করার কষ্ট করা লাগবে না। যেটা স্যার আপনি ওই যে পসিবিলিটিটা রাখছিলেন যে পারতে পারবো, ওটা খুবই লো স্যার, হ্যাঁ 1%-এরও নিচে। 1% নিচে না, আমি হচ্ছে ভাবছি পারতেও পারতে পারো, আর আমি একটু বলে দিয়েছিলাম একটু কঠিন করা ট্রাই করবো। আর আমি চাচ্ছিলাম যে সবারটা একসাথে নিতে, যেমন ধরো সেকশন বি এবং সেকশন সি মেবি একটু বেটার পরীক্ষা দিবে, কারণ দে কাইন্ড অফ নো যে এরকম টাইপের প্রশ্ন আসবে, যেটা হয় নাই আর কি। আমি চাচ্ছিলাম যে একই সাথে সবার পরীক্ষা নিয়ে নিতে। আচ্ছা এই জন্যই হচ্ছে তোমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট একটু ভালো করে দিও, আর ওটা কিন্তু কনফিডেন্সিয়াল, যে আমি বেস্ট টু হবে এটা আমি জানতাম না কাইন্ড অফ, ঠিক আছে। আচ্ছা সানি, তোমার মেকানিক্স এর প্রিপারেশন কেমন? স্যার এটাও খুব একটা ভালো না স্যার, ব্যাকআপ ভালো তো আগে দুইটার। আগে দুটা ভালো করছো? জি স্যার, এই জন্য একটু গা ছেড়ে পড়তেছে। ও আচ্ছা আচ্ছা, তাইলে তাইলে এত চিন্তা কিসের? আচ্ছা ওকে। আচ্ছা তোমাদের যেটা বলছিলাম, তোমাদের যদি পিএল এর ফার্স্টের দিকে কুইজের রেজাল্ট দিই তাহলে কি সমস্যা হয়ে যাবে কোনো? আমি তোমাদের ওই ঠিকঠাক মতো সবকিছুর ইয়েগুলা হ্যান্ডনোটস গুলা করতেছি তো, ওইটাতে টাইম যাচ্ছে অনেক। স্যার হ্যান্ড ঠিক নোটস আছে, গুলো প্রোভাইড করলে স্যার আর কয়েকটা ভ্যারাইটি টাইপের এক্সাম্পল থাকলে স্যার ভালো হতো। হুম, হুম। ওটাই স্যার ওটাই ট্রাই লাস্ট করতেছি ওটাই। কুইজের লাস্ট কুইজের যা এক্সাম্পল ছিল স্যার, ওখানে এক্সাম্পলের থেকে স্যার এইচডব্লিউ বেশি ছিল। ওইটা তোমরা তোমরা বলছো না এসডব্লিউ দিতে, এই জন্য এইচডব্লিউ স্যার দিছি। ভ্যারাইটি স্যার বেশি ছিল, কিন্তু স্যার এক্সাম্পলে তো স্যার ভ্যারাইটি একটা দুইটা এরকম ছিল আর কি। হ্যাঁ 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 বুঝছি। আর আমাদের এক্সাম কি এপ্রিলই হবে নাকি পিছাবে স্যার? এটা তো এটা এখন জানি না আমি, শিডিউল এটা হয়নি স্যার। আমি খুবই জুনিয়র, আমাকে এই ধরনের কিছু বলা হয় না। স্যার আমরাও তো কনফিউশনের মধ্যে আছি। এটা আমিও কনফিউজ, তোমরা চিন্তা করো না এটা নিয়ে। আপাতত চিন্তা করবো হচ্ছে পরীক্ষা নিয়ে এরকম না চিন্তা করে তোমরা পড়ো, ক্লাসগুলো শেষ করো, কুইজ গুলা ঠিক মতো করো, এটা হচ্ছে মেইন ইয়ে থাকবে। পরেরটা আমরা পরে দেখা যাবে কি হচ্ছে। আচ্ছা আমি হচ্ছে আরেকটা দেখাই, কেস টু দেখাই একটু। ওকে কেস টু হচ্ছে স্পেশাল কেস। এটা হচ্ছে তোমাদের একটা ম্যাথ করানো হয়েছিল, আই ডোন্ট নো তোমাদের মনে আছে নাকি। সেটা হচ্ছে লাইক সাইনের দিয়ে একটা কয়েকটা ম্যাথ হচ্ছে আগের ক্লাসে করানো হয়েছিল, আজকেও সেটা করানো হবে, কিন্তু একটু আলাদাভাবে। এটা হচ্ছে আলাদাভাবে করা যায়, এটাই আমি দেখাচ্ছি যে একই ম্যাথ আমরা দুই ভাবে করতে পারি। তোমরা পরে একটু দেখে নিও, আজকে তো মনে হয় সবাই বিজি। দেখে নিও যে হচ্ছে আমরা পার্টিকুলার ইন্টিগ্রালটা হচ্ছে এভাবে বসাতে পারি। পার্টিকুলার ইন্টিগ্রালের সময় কিন্তু যা থাকে সব হচ্ছে নিচে চলে যায়। এটা হচ্ছে আমরা ডি স্কোয়ার বসাবো, ডি স্কোয়ার। আচ্ছা এটা মানেটা কি? এটা মানেটা হচ্ছে আমাদের সাইন এক্স প্লাস কস বিআই হচ্ছে রাইট ডান পাশের ফাংশন আছে। ওকে, তাহলে সেটার কি বলবো, যদি আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করি তখন হচ্ছে ডি স্কোয়ার, ডি প্রাইম স্কোয়ার, এগুলোর জায়গায় হচ্ছে আমরা অন্য কিছু রিপ্লেস করতে পারি। কি রিপ্লেস করে বসাতে পারি? we can plug in like d square equals to হচ্ছে নেগেটিভ a স্কোয়ার, দেন হচ্ছে ডি প্রাইম ইকুয়ালস টু হচ্ছে মাইনাস নেগেটিভ এ বি, এন্ড হচ্ছে ডি প্রাইম স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস বি স্কোয়ার, এগুলো বসানো যায়। সো পার্টিকুলার ইন্টিগ্রালের এটা চলে আসে হচ্ছে এরকম 1/f মাইনাস a স্কোয়ার নেগেটিভ এ বি মাইনাস বি স্কোয়ার সাইন ax প্লাস হচ্ছে by cos x plus b। আমি এখন একটা ম্যাথ দেখাচ্ছি, বুঝতে পারবা। আচ্ছা একটু ওয়েট করো তো, আমি একটা এক্সামের সেকশন এর এক্সাম আছে, ওদেরটা পোস্ট হচ্ছে না হয়েছে না একটু দেখে আসি, একটা মিনিট একটু ওয়েট করো। আচ্ছা
ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমরা করতে পারি sin ax plus by থাকলে আমরা হচ্ছে এটা এরকম স্পেশাল কেস ধরে ম্যাথটা করতে পারি। তা আমি হচ্ছে ম্যাথটা একটু দেখাই তোমাদেরকে যে আসলে এটা কি বুঝাচ্ছি আমরা। সানিয়ার হাঁটাহাঁটি করা হয় না? সকালবেলাটা বাদ দেওয়া হয়েছে স্যার, এখন বিকাল সন্ধ্যা যে টাইমে পাই স্যার, ফাঁকা টাইম পেলে বের হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তোমার হচ্ছে ইয়ে কই ছিল, কলেজ কই ছিল? স্যার আমার তো ঢাকা কলেজ ছিল স্যার, ও হ্যাঁ, ধানমন্ডি। আচ্ছা আচ্ছা। আর আপনি কি বিকাল সন্ধ্যা করে বের হন নাকি? আজকাল একটু কম বের হওয়া হচ্ছে, মাঝখানে আমি তো মাঝে মাঝে খেলতে যাই। স্যার আপনি কি ক্রিকেট খেলেন না ফুটবল? ফুটবল ফুটবল, খুবই বাজে ফুটবল খেলে বসে। আচ্ছা ঠিক আছে, আমাদের হচ্ছে একটু বলি এই ম্যাথটা হচ্ছে আমরা সলভ করবো এবং নতুন যে সূত্রটা বললাম ওইভাবে আমি হচ্ছে দেখাচ্ছি। ফার্স্টে হচ্ছে আমরা হচ্ছে একটু অক্সিলারি ইকুয়েশনটা বের করি। হ্যাঁ, অক্সিলারি ইকুয়েশনটা বের করে তোমাদেরকে দেখাই। ডি কিউব দিয়ে হচ্ছে আমরা রিপ্লেস করি কিন্তু অক্সিলারিটা, 4d স্কয়ার ইনটু d প্রাইম z প্লাস হচ্ছে 4d প্রাইম স্কয়ার z ইকুয়াল টু হচ্ছে 2, আর হচ্ছে d এবং হচ্ছে d প্রাইম দিয়ে হচ্ছে রিপ্লেস করা হয়েছে 5x প্লাস হচ্ছে twice। ওকে, এটা হলো। দেন হচ্ছে আমরা এখানে হচ্ছে অক্সিলারি ইকুয়েশনটা কিভাবে বের করব। d ইকুয়াল টু হচ্ছে আমরা m লিখি, d প্রাইম ইকুয়াল টু হচ্ছে 1 লিখি, এইভাবে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা লিখতে পারি এই ইকুয়েশনটাকে লিখতে পারি m কিউব মাইনাস ওই যে এর মতো তোমরা যে পড়ে আসছো আর পরীক্ষা দিলাম মাত্র, ওইভাবেই কিন্তু সলভ করতে পারি। 4m ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে হচ্ছে m ইনটু কমন নিলে এটা হচ্ছে m মাইনাস 2 হোল স্কয়ার আসে, তাহলে হচ্ছে m সমান হচ্ছে 0,2,2, তাহলে হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন হবে phi1 y plus 0, phi2 y plus হচ্ছে twice x প্লাস হচ্ছে phi3 সরি x phi3, সেম নিয়ম অলমোস্ট অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের মতো, y plus twice x। ওকে, এখন হচ্ছে আমাদের মেইন ইয়েটা যে এটা হচ্ছে নিচে চলে যাবে, এটার পার্টিকুলার ইন্টিগ্রালটা আমরা বের করব। পার্টিকুলার ইন্টিগ্রাল আচ্ছা, এটার পার্টিকুলারটা ইন্টিগ্রালটা বের করব। ওকে, এখন আমি জানি না সানি দেখতেছো নাকি জানি না, যেহেতু সব খুবই ভালো পরীক্ষা দিচ্ছে বাকিগুলোতে। সানি কেমন মার্কস আসছে তোমার মেকানিক্সে, যদি বলতে সমস্যা না থাকে? স্যার দুইটাতে 8.5 আউট অফ 10 স্যার। 8.5 আউট অফ 10, মানে কি 30 মার্কস এরটা কিভাবে মানে ভেঙে ভেঙে 10-এ 10-এ নিচ্ছে? স্যার মোস্ট প্রবাবলি, অথবা এটা স্যার মাল্টিপ্লাই করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এর থেকে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা তো ভালো। মানে হচ্ছে 20-এ হচ্ছে তোমার 17 আছে, তাই না? জি স্যার, এই জন্য একটু শান্তিতে আছে স্যার, আজকের টপিকটা একটু হার্ড আছে স্যার অনেক। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে বাদ। তো তারপরও আমার পড়া তো লাগবেই স্যার, ফাইনালের জন্য দরকার। এটাই বলেছি আমি তোমাদের পরীক্ষার এই জন্যই বলছি, সিলেবাসও একটু আরো বেশি দিছিলাম, তাও একটু কমানো হয়েছিল,
যত বেশি পড়ে রাখবো ফাইনালটা ভালো হয়ে যাবে। স্যার কমানোটা দেখেই স্যার মনে হইতো পুরো বই দিয়ে দিচ্ছেন। না না, আমি কিন্তু অনেক কম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সিলেবাস বড়ই ছিল, বলতেছি না ছোট ছোট ছিল। তা বলাটা কেমন আছে? আচ্ছা আমি বলি, স্যার আমি নোট আমার করা শুরু করছিলাম, আমার অলমোস্ট 40 পেজের মতো হয়ে গেছে, এর বেশি হইতে পারে স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে অনেক বড় সিলেবাস। কিন্তু আমি যেটা বলছিলাম, আমি বলিনি যে সব ম্যাথ করবা, সব ম্যাথ করে আসতে হবে। আমি বলছিলাম ম্যাথ গুলো দেখবা কিভাবে করছে। স্যার কারণ ওগুলা দেখেও তো পারলাম না স্যার। আচ্ছা, প্রশ্ন দেখে হয়তো তোমাদের কাছে অন্যরকম মনে হয় স্যার। আচ্ছা যাই হোক, আমি তো তোমাদের পার্সপেক্টিভ থেকে বুঝতেছি কিরকম খারাপ হয়েছে, আমি আসলে বুঝিয়ে দিচ্ছি কাইন্ড অফ। চিন্তা করো না, সেকশন বি এবং সি হয়তো ভালো করবে, তো এটা নিয়ে একটু খুশি থাকতে পারো, তোমার ফ্রেন্ডরা হয়তো ভালো করবে। আচ্ছা, তা আমরা হচ্ছে এই ডি কিউব মাইনাস 4d স্কোয়ার প্লাস 4d ডি প্রাইম স্কোয়ার এগুলোকে হচ্ছে নিচে বসাবো, তাহলে কিন্তু আমরা পার্টিকুলার ইন্টিগ্রালটা পাই, এই যে এখানে যে বলা হয়েছে। এবং আমরা বলছি যে এই কেসের জন্য আমরা ডি স্কোয়ার ডি প্রাইম স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে আমরা মানে স্কোয়ার টার্ম গুলোর জায়গায় হচ্ছে রিপ্লেস করতে পারবো। এটাই হচ্ছে ফর্মুলাটা ডিকটেট করতেছে, বলতেছে ডি স্কোয়ার জায়গায় আমরা বসাতে পারবো হচ্ছে মাইনাস এ স্কোয়ার, ডি প্রাইমের জায়গায় আমরা প্লাগ ইন করবো মাইনাস এ বি, আর ডি প্রাইম স্কোয়ার এটা হচ্ছে ডি প্রাইম স্কোয়ারের জায়গায় বসাতে পারবো মাইনাস বি স্কোয়ার। আমরা এটা হচ্ছে ফার্স্ট টাইম আমরা দেখি এখানে কিভাবে বসানো যাচ্ছে। সেটা ইজ লাইক 2 সামনে আসতেছে 1 বাই, আমরা ডি কমন নিচ্ছি, ডি স্কোয়ার মাইনাস 4 ডি ডি প্রাইম প্লাস হচ্ছে 4 ডি প্রাইম স্কোয়ার সাইন 5x প্লাস হচ্ছে twice। তার মানে হচ্ছে আমরা হচ্ছে জোর করে হচ্ছে কাইন্ড অফ স্কোয়ার টার্ম গুলো হচ্ছে আনতে পারলাম, আমরা এখানে ম্যাথটাতে স্কোয়ার টার্ম গুলো হচ্ছে আনতে পারলাম। ওকে, আমি স্কোয়ার টার্ম গুলো আনতে পারি, দেন হচ্ছে আমাদের কি করা উচিত একটু বলতে পারবো? আচ্ছা আমি বলি, কোনো সমস্যা নেই, পরীক্ষা দেওয়া। আমি হচ্ছে বলি, এরপর 2 ইন্টু 1 বাই ডি 3 আছে, তাহলে হচ্ছে সূত্র অনুযায়ী মাইনাস 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু ডিডি প্রাইম মাইনাস এবি মাইনাস 6 প্লাস হচ্ছে 4 ইন্টু মাইনাস 4 হবে সাইন যা আছে তাই 6 প্লাস হচ্ছে টুয়াইস। ওকে, 2 ইন্টু এখানে কাটাকাটি করে টুরে কি আসে 3 আসে, সেটা রেখে দিলাম, সরি 3 আসে না, এখানে আসে হচ্ছে কি আসে -9 1 আসে, নেগেটিভ 1 আসে। আচ্ছা আমি এটা লিখতেছি না, ক্যালকুলেশনটা করতেছি না, নেগেটিভ 1 আসে, নেগেটিভ 2 ডিভাইডেড বাই ডি আছে কিন্তু এই যে ডি সাইন 5x প্লাস 2। এবং আমি কিন্তু বলছি নিচের এই জাস্ট ডি এটা দিয়ে রিপ্রেজেন্ট করে হচ্ছে আমরা এখানে ইন্টিগ্রেশন করব। সো সাইন 5x প্লাস 2y কে হচ্ছে আমরা ইন্টিগ্রেট করব, যদি আমরা ইন্টিগ্রেট করি দেন হচ্ছে পাবো হচ্ছে মাইনাস 2/3 মাইনাস cos 5x প্লাস 2y। কারণ নর্মাল তোমরা চিন্তা করো যে হচ্ছে আমরা যদি ইয়াকে ইন্টিগ্রেট করি সাইন 5x প্লাস 2y, তাহলে হচ্ছে আমরা কি পাবো মাইনাস cos 5x প্লাস 2y পাবো। সো মাইনাস মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে 2/3 cos 5x প্লাস 2y। এক্স্যাক্টলি এরকম টাইপ একটা ম্যাথ হচ্ছে আগের দিন পড়ানো হয়েছিল, তো সেটা হচ্ছে নর্মাল থিওরেম দিয়ে, নর্মাল ফান্ডামেন্টাল থিওরেম দিয়ে। আর আজকে পড়ানো হচ্ছে এভাবে না, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে তোমাদেরকে আমি হচ্ছে একটা ইয়ে দেখাই, একটা ম্যাথ হচ্ছে দেখাই।
আচ্ছা, এটা হচ্ছে আরেকটা ম্যাথ। ওকে, এটা তো হচ্ছে আমরা সেম, আমরা হচ্ছে একটা অক্সিলারি ইকুয়েশন বের করতেছি, দেন sin x ইনটু cos twice y আছে। তো তোমাদের যদি মনে থাকে লাস্ট ক্লাসে হচ্ছে আমরা কি করছিলাম, এটাকে হচ্ছে sin c মানে প্লাস sin d c প্লাস d c মাইনাস d ওই সূত্রে হচ্ছে আমরা প্লাগ ইন করছি, যেন হচ্ছে গুণ অবস্থায় যেন না থাকে, এরকম মাল্টিপ্লাই অবস্থা থাকলে আসলে আমাদের ম্যাথটা করা কঠিন হয়ে যাবে। দেন হচ্ছে ডি স্কোয়ার মাইনাস ডি প্রাইম ডি ডি প্রাইম, এটা হচ্ছে এটাতে যা ছিল তাই সেভাবেই রাখা হয়েছে। তারপর দেখো এভাবে রাখা হয়েছে সেম ভাবেই, দুটা হচ্ছে আলাদা করে রিপ্লেস মানে হচ্ছে আলাদা করে হচ্ছে সেপারেট করা হয়েছে। দেন আসল যেটা আমি বলতেছি, এইখানে এসে আমরা হচ্ছে যে সূত্রটা মানে ডি স্কোয়ার থাকলে মাইনাস ওয়ান স্কোয়ার হচ্ছে, ডিডি প্রাইম মানে হচ্ছে মাইনাস মাইনাস ওয়ান ইন্টু টু, এটা হবে। এগুলো হচ্ছে বসানো হয়েছে, প্লাগ ইন করে দেওয়া হয়েছে, দেন ম্যাথ হয়ে গেছে। খুবই সহজ, খুবই সহজ না মানে হচ্ছে মানে মেথডটা বুঝলে সহজ। আচ্ছা, কার কোনো প্রশ্ন থাকলে করতে পারো যদি দেখতে থাকো এখনো ম্যাথ। আচ্ছা, ওকে, সমস্যা নেই, আমি হচ্ছে ইয়ে করি, আরেকটা ম্যাথ বলি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কেস কেস হচ্ছে 3, এটা কেস 3, এটা হচ্ছে এফ এক্স কমা ওয়াই যদি এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন এই আকারে থাকে, এই আকারে থাকে, তখন হচ্ছে আমরা কিভাবে পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করবো। তখন হচ্ছে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল হচ্ছে এভাবে বের হবে, 1 বাই এফ ডি কমা ডি প্রাইম এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন, এটা ঠিক আছে পার্টিকুলার ইন্টিগ্রালটা তখন এইভাবে বের হবে। এরপর আমাদের কি করতে হবে, এই জিনিসটা খুবই অদ্ভুত কাইন্ড অফ, যে আমরা এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড কাকে করব, এফ ডি কমা ডি প্রাইম ইনভার্স এটাকে, মানে এখানে যেটাই থাকবে না কেন সেটাকে হচ্ছে আমরা এক্সপ্যান্ড করব ইন টার্মস অফ অ্যাসেন্ডিং টার্মস অফ অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে হয়তো তোমরা জানো আস্তে আস্তে হচ্ছে পাওয়ারটা বড় হবে, অ্যাসেন্ডিং পাওয়ার অফ ডি, অ্যাসেন্ডিং পাওয়ার অফ ডি তে হচ্ছে আমরা এটা হচ্ছে এক্সপ্যান্ড করব। ওকে, ওকে, অ্যাসেন্ডিং পাওয়ার অফ ডি এটা এক্সপ্যান্ড। ওকে, তাহলে হচ্ছে আমাদের কি করা যায়, যত হচ্ছে একটা ম্যাথ দেখাই তোমাদেরকে, আই ডোন্ট নো কতটুকু তোমরা ম্যাথ দেখতেছো। সানি তুমি কি দেখতেছো নাকি পড়তেছো মেকানিক্স? আমি দুইটাই করতেছি কিন্তু ম্যাথ দেখে স্যার বুঝতেছি না অতটা, আগের আচ্ছা ক্লাস আচ্ছা, অতটা আর ক্লাস হয়নি। ইয়ে করো নাই, আগের ক্লাসটা না করলে এটা আসলে বোঝার কথা না, মানে আগের কিন্তু ক্লাসটা দিয়ে তারপরে শুরু একটু হয়েছে। একটু দেখে দেখে পরিচিত পরিচিত মনে হচ্ছে, কিন্তু স্যার ওই যে আগের ক্লাসটা লাগছে। তোমাদের মেকানিক্স এর কি 4 ক্রেডিট? তো সলিডে সলিডে 3 ক্রেডিট স্যার। আচ্ছা আচ্ছা, সলিড এটা থার্ড কুইজ হচ্ছে। জি স্যার, এটাই থার্ড লাস্টের আচ্ছা তারিখে। আচ্ছা, আপনার রেকর্ডিং গুলো দেখে বোঝা যায়, কিন্তু স্যার ওই যে বেশি একটু অন্যরকম ম্যাথ দিলে আর কি পারা যায় না, ঝামেলা হয়েছে তখন। কারণ আচ্ছা, স্যার আমাদের যে বইগুলো স্যার বইগুলোতে অত বেশি এক্সাম্পল করে দাও না, বইও ঘেটে দেখলাম স্যার বইও অতটা নাই আসলে। বুঝছি, কিন্তু রসের বই কিন্তু ইয়ে ছিল, লাইক রেট অফ চেঞ্জের ম্যাথ ছিল, মানে লাইক আচ্ছা থাক, ওইটা হচ্ছে আসলে দিচ্ছি ভাবছিলাম পারবা, ঠিক আছে সমস্যা নেই, ইটস অন মি, চিন্তা করেন।
এই জন্য কিন্তু ওটাতে মার্কস কাইন্ড অফ কম দিছে, মানে সলভ করতে বলিনি। স্যার মোস্ট প্রবাবলি 6 দিয়েছিলেন। ওইটাতে না, ওটাতে 3 অথবা 4, 4-এর বেশি দেই নাই ওটাতে। মানে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করে না অ্যাপ্লিকেশনের ম্যাথ, ওটাতে বেশি মার্কস দিই নাই। তোমার মাথায় আছে যে অন্যান্য গুলো তাও তুমি বলতে পারবো যে এই টাইপের ম্যাথ করতে পারো চাইলে, মানে ধরো পারতে পারো, কিন্তু ওইটা তো এই টাইপের কিছু বলিনি, তো এটাকে দিইনি। স্টিল দুজনকে দেখলাম পারছে, এবং নট অনলি দ্যাট, ওরা সলভ করছে, যেটা আমি করতে বলিনি। আপনি কি খাতাও দেখছেন নাকি বেশ কয়েকটা? আমি খাতা এমনি, মানে খাতা দেখি নাই, মানে খাতা আমি মানে যখন পরে আমি দেখছি একটু কয়েকটা যে খুব পারছে নাকি, তখন দেখতেছিলাম। আউট অফ ওইটা কি? কিউরিওসিটি। হ্যাঁ, পারলে ভালো লাগে আমার, এটা হচ্ছে কথা, নর্মাল। একজনটা দেখছি, ও ভালো, সবই হয়েছে দেখলাম অলমোস্ট। একটা জিনিস খালি হয় না, টাইম পাই না আমি। আচ্ছা, এটা অক্সিলারি ইকুয়েশন, আমি দেখাচ্ছি না, অক্সিলারেশন অবশ্য বুঝাই যাচ্ছে। a - 1 হোল স্কয়ার ইকুয়ালস 0 হবে, সো m ইকুয়ালস 1, 1 হবে। সো কমপ্লিমেন্টারি ফাংশন উইল বি 5, 1 y plus x plus x 5 2 y plus x। আচ্ছা, পার্টিকুলার ইন্টিগ্রাল এই একটা ম্যাথে আমি দেখাচ্ছি, এটা নতুন নিয়ম। আমি বলছি যে x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার n এই আকারে যদি ফাংশন থাকে, তাহলে f অফ d, d প্রাইম ইনভার্স সামথিং এর অ্যাসেন্ডিং পাওয়ার, হুইচ ইজ অদ্ভুত কথাবার্তা, যেটা মানে কি, এটা মানে অবশ্য খুব বেশি কঠিন কিছু না, তোমরা হয়তো বুঝবা। আচ্ছা, এটা ম্যাথটা। এখন আমরা এটাকে কি লিখতে পারি? এটা লিখতে পারি 1/d মাইনাস d প্রাইম স্কয়ার লিখতে পারি, 12xy। তো লেখা যায়, এটা যদি হয় d মাইনাস d প্রাইম হোল স্কয়ার, তাহলে কি হয় যে আমরা এরপরে ওই যে আমরা বুঝলাম যে অ্যাসেন্ডিং পাওয়ারস লিখবো, তাহলে আমরা 1/d স্কয়ার কমন নিচ্ছি। কমন না মানে এটা লেখা যায় এরকম 1 মাইনাস d প্রাইম বাই d। ঠিক আছে, আমি d স্কয়ার মানে d কমন নিয়ে বাইরে নিয়ে আসতেছি, দ্যাট ইজ ওয়াই d হোল মানে d স্কয়ার হয়ে গেছে, এটা d স্কয়ার হয়ে গেছে। সো এরপর লেখা যায় এরকম 1/d স্কয়ার ইনটু 1 মাইনাস d প্রাইম বাই d নেগেটিভ 2 মানে ইনভার্স 2 12x। ওকে, এরপরে আমরা লিখতে পারবো 1/d স্কয়ার, আর এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি, এইখানের এটা যদি এক্সপ্যান্ড করি তাহলে কি হবে? 1 প্লাস 2d প্রাইম বাই d প্লাস ডট 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 x। আচ্ছা, এটা কিভাবে আসলো? এটা থেকে এটা কিভাবে আসলো? এটা আমি বলে দিচ্ছি, এটা এই সূত্রটা, তোমাদের যদি মনে থাকে তাহলে 1 মাইনাস x ইনভার্স 2 ইকুয়ালস টু লেখা যায় 1 প্লাস টুয়াইস x প্লাস 3x স্কয়ার প্লাস 4x কিউব প্লাস ডট 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 ডট। এখন আমরা অবভিয়াসলি তোমরা ইঞ্জিনিয়ারিং ম্যাথে হয়তো আগেও দেখছো, পরের দিকে টার্মগুলো আমরা ধরবো না, পরের দিকে টার্মগুলো আমরা নেই না, আমরা জাস্ট ফার্স্টের দিকে কয়েকটা টার্ম নিলেই হবে। এরপরে আমরা এটা করতে পারবো 12 ছিল 12 d স্কয়ার, মানে প্রথম টার্মটার সাথে মাল্টিপ্লাই করলাম 12 d স্কয়ার xy প্লাস 12 ইনটু 2 24 ডিভাইডেড বাই d কিউব
টু ডি প্রাইম পরের ডেরিভেটিভ হচ্ছে আমি নিচ্ছি না বাদ। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে 12 ডি স্কয়ার মানে হচ্ছে দুইবার এক্স কে ইন্টিগ্রেশন করা, তার মানে একবার যদি ইন্টিগ্রেশন করি আমরা পাবো হচ্ছে 12/d এক্স স্কয়ার বাই হচ্ছে 2 ইনটু ওয়াই প্লাস 24 ডি কিউব। আর উপরে ডি প্রাইম থাকা মানে হচ্ছে নরমাল ডিফারেন্সিয়েশন করা। ডি প্রাইম মানে হচ্ছে একটু দেখি, ডি প্রাইম মিন্স হচ্ছে ডেল জেড ডেল ওয়াই, সরি ডেল ওয়াই, ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ। সো ওয়াই এর সাপেক্ষে যদি আমরা এটা ডিফারেন্সিয়েট করি তাহলে এই ওয়াইটা চলে যাবে, ঠিক আছে, তাহলে শুধু এক্স থাকবে। ওকে, তারপরে হচ্ছে আমরা এটাকে একটা ডি নিচে আছে, সো দ্যাট মিন্স আরেকবার ইন্টিগ্রেশন করা, তার মানে হচ্ছে 12 এক্স কিউব বাই 6y প্লাস এটাকে ডি কিউব মানে হচ্ছে এই এক্স কে 3বার ইন্টিগ্রেশন করা, এবং 3বার ইন্টিগ্রেশন করলে হচ্ছে আমি কি করবো সেটা আমি সাথে সাথে লিখে দিচ্ছি, x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে 24। ওকে, তাহলে এটা কাটা, এটা কাটা, অ্যান্সারটা হচ্ছে 2x কিউব y প্লাস হচ্ছে x টু দি পাওয়ার 4। এটা হচ্ছে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে হচ্ছে এটাই। কেউ যদি দেখে থাকো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কার কোনো প্রশ্ন আছে? আই ডোন্ট থিংক তোমরা দেখছো, তাই না? আচ্ছা দেখি তোমাদের সিয়াকে জিজ্ঞেস করি। জিম কেমন আছো, পড়তেছো নাকি মেকানিক্স? জিম আমি তো মনে নাই। আচ্ছা ঠিক আছে, সানি কি আছো? সানি চলে গেছে। জি স্যার, আসি স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে হচ্ছে এটাই ছিল, তোমরা হচ্ছে প্লিজ এটার হচ্ছে রেকর্ডিংটা দেখে নিও। আমি জানি আজকে কারোর অ্যাটেনশন নাই, তাহলে আমি হচ্ছে তাহলে আরেকটা এই টাইপের ম্যাথ করাচ্ছি না, তোমাদেরকে হচ্ছে হ্যান্ড নোটসে দিয়ে দিব সেম টাইপের ম্যাথ, অথবা নেক্সট ক্লাসে একটু দেখায় দিব না, যেহেতু দেখতেছো না এই জন্য বলতেছি। স্যার ইনশাল্লাহ সমস্যা হবে না স্যার, এখানে আর আপনি আমি জানছি যে যেভাবে দেখাইছেন স্যার ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা না। আচ্ছা আশা করি। তাহলে হচ্ছে আজকে তাহলে ঠিক আছে, ক্লাস শেষ, কোনো সমস্যা নেই, তোমরা চলে যেতে পারো, আমিও টানা ক্লাস করে ক্লাস শেষ করে দিচ্ছি, সমস্যা নেই। তাহলে স্যার দুইটা আপনার কি ম্যাথ এটাই লাস্ট ক্লাস ছিল স্যার? এটাই মানে আজকের জি স্যার। না, অলরেডি তোমাদের তো একটা সেকশনে পরীক্ষা চলতেছে, ওদের সাথে কি জানি একটা বলতে হবে, আর এটার পরে হচ্ছে একটার পরে আবার একটা ক্লাস আছে 1:50। আপনার কি 8টা থেকে শুরু হয়েছিল? আজকে না, আজকে হচ্ছে আমাদের সেকশন সি এর হচ্ছে 10:30 থেকে ক্লাস শুরু হয়েছিল, কিন্তু ওদের হচ্ছে একটা এক্সট্রা ক্লাস নিছি আর কি, মানে 9:40 নাকি 9:30 থেকে শুরু করছি, সেটা টানা শেষ হয়ে 11:20 শেষ হয়েছে, দেন হচ্ছে তোমাদেরটা। তাহলে তো অনেক পেইন হয়ে গেছে আপনার। না ওইটা নিয়ে সমস্যা নেই, এটা তো আমিই নিছি, আর ওই সিলেবাসের কিছু শেষ করে আর কি, তোমাদের সবার সিলেবাস খুব বড় বুঝছো, মানে খুব আমি এইভাবে আসলে